হ্যালো ফুটবল পাগলারা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আগামীকালকে সাউথ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের একটি ম্যাচ আছে, যদিও ফ্রেন্ডলি ম্যাচ এটা। তারপরে ম্যাচটা হলো জাপানের বিপক্ষে। আমরা যদি এই স্কোয়াডটা নিয়ে একটা কথা বলি, তাহলে প্রত্যেকবারই আমরা দেখতে পাই যে ব্রাজিল স্কোয়াড ঘোষণা করার পরে 4-5 জন প্লেয়ার ছিটকে যায় দল থেকে। আর ডন কার্লো আনচেলত্তি অনেক দিন যাবত যে ব্রাজিলের দায়িত্ব নিচ্ছে, ব্যাপারটা এরকম না। খুব বেশি সময় পায় নাই যে দলটাকে গোছানোর জন্য, যেখানে ব্রাজিল থেকে অনেক ছোট ছোট দলেরই 2-3 বছর আগে ওয়ার্ল্ড কাপের জন্য টিম গোছানো হয়ে গেছে। বাট এখন পর্যন্ত ব্রাজিলের তেমন একটা স্কোয়াড হয় নাই যে 26 বিশ্বকাপের জন্য কনফার্ম ওরাই খেলবে। এখন পর্যন্ত যাচাই বাছাই চলতেছে। আর যদি আমি ফ্রেন্ডলি ম্যাচ নিয়ে কথা বলি, তাহলে আগে আমরা যারা ফ্রেন্ডলি ম্যাচ দেখতাম, এটা শুধু একটা ম্যাচ হইতেছে, ফ্রেন্ডলি ম্যাচ হইতেছে এরকম দেখার মতন ম্যাচ হইতো বা দেখতাম। আর আমরা আগামীকালকে যে ম্যাচটা আছে, এটার গুরুত্বপূর্ণ ম্যাচ কিনা এবং কি ম্যাচটাকে জয় করা দরকার কিনা ব্রাজিলের, এটা নিয়ে আলোচনা করব। যদিও এটা ফ্রেন্ডলি ম্যাচ, বাট এই জয়টা আমাদের কতটা জরুরি। আমরা যদি আগের ম্যাচটার দিকে চিন্তা করি, তাহলে আগের ম্যাচটা আমরা হারার কারণে আমরা ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছি। আমাদের ফিফা র্যাঙ্কিংয়ে টপ 10-এর ভিতরে থাকার জন্য আমরা আগামী ম্যাচটা জেতা জরুরি। এবং কি আমাদের এখন পর্যন্ত দলের ভিতরে সেই বন্ডিংটা আসে নাই যে 2026 বিশ্বকাপে আমরা এই স্কোয়াডটা নিয়ে যেতে পারবো বা এরকম এখন পর্যন্ত কনফার্ম যেহেতু হয় নাই। সেক্ষেত্রে আমাদের দলের ভিতরে আরও আত্মবিশ্বাস বাড়ানোর জন্য, আমাদের প্লেয়ারগুলো যাচাই বাছাই করার জন্য আমরা আশা করব যে এই ম্যাচটার মধ্যে যদি আমরা জয় নিতে পারি, তাহলে মোটামুটিভাবে আমাদের দলগতভাবে একটা ভালো স্কোয়াড হচ্ছে এরকম একটা আশাবাদী থাকবো যে আমরা ভালো একটা কিছু করতে যাচ্ছি, ভালো কিছু হচ্ছে। আর আমরা চাইবো যে জাপানের বিপক্ষেও আমরা ম্যাচটা জয় করি এবং কি আমাদের এই স্কোয়াডটাকে ভালো করে যাচাই বাছাই করে দেখা দরকার। আর আমরা আশা করতেছি 2026 বিশ্বকাপে আরও কয়েকজন প্লেয়ার দলের সাথে যুক্ত হবে। তার মধ্যে নেইমার জুনিয়র আছে, এলিসন বেকার আছে, এডারসন আছে, মার্কিনোজ আছে। ওরা যারা এখন পর্যন্ত ইনজুরির কারণে ছিটকে আছে, তারা সবাই দলের সাথে যুক্ত হবে, এটা আমরা আশা করতেছি। বাট এখান থেকেও কয়েকজনকে আমরা দেখতে পাবো। এই দুইটা ম্যাচের জন্য আমরা জোয়াও পেদ্রোকে পাচ্ছি না, আমরা জোয়াও পেদ্রোকেও দলের সাথে যুক্ত হতে পারে এটা আশা করতেছি। আগামীকালকে যে ম্যাচটা হবে, এটার মিলিত থাকবে ডিফেন্সে। আর ভেন্তু মেবি গোলকিপার হবে ফার্স্ট চয়েস হিসাবে, যেহেতু এডারসনও নাই। সেক্ষেত্রে ভেন্তু হতে পারে গোলকিপিং পজিশনে। আর ডিফেন্সে এডার মিলিতার পাশাপাশি গ্যাব্রিয়েল মেগালাস থাকতে পারে। মিডফিল্ডে এখন পর্যন্ত লোকাস পাকাওয়েতা মোটামুটি নিশ্চিত বলা যায়। রাইট সাইডে স্টাভিওলিয়ান, লেফট সাইডে ভিনিসিয়াস জুনিয়র, নাম্বার 10 পজিশনে মেবি রদ্রিগো থাকতে পারে। আর যেহেতু রাফিনহাও নাই, সেই ক্ষেত্রে এখন পর্যন্ত রদ্রিগোই এগিয়ে থাকবে নাম্বার 10 পাওয়ার দৌড়ে। তবে তার আগে আমরা দেখতে পাইছি যে কার্লো আনচেলত্তি যে ম্যাচটার মধ্যে যে ভিনিসিয়াস ছিল, ওইটার মধ্যে ভিনিসিয়াসকে 10 নম্বর জার্সি দিছে। 10 নম্বর জার্সি কে পাইলো সেটা চেয়েও বড় কথা হলো যে ভিনিসিয়াস রদ্রিগো কি করতে পারে এটা দেখার বিষয়। কারণ জাতীয় দলে তারা কন্টিনিউ হচ্ছে না, সেই ক্ষেত্রে ভিনিসিয়াস এবং কি রদ্রিগোর ভালো কিছু করাটা খুবই জরুরি জাতীয় দলের সাথে যুক্ত থাকার জন্য। আর যেহেতু রদ্রিগো এখন পর্যন্ত ক্লাবেও কন্টিনিউ না, সেক্ষেত্রে রদ্রিগোর পারফরমেন্সটা অনেক বেশি জরুরি, ভালো কিছু করতে হবে। আর ব্রাজিল টিমটা কোরিয়া ও জাপানের বিপক্ষে যদি ভালো কিছু করতে পারে, আমরা আশা করি 2026 বিশ্বকাপে আমাদের ভালো একটা কিছু হতে যাচ্ছে। আর আমরা খুব তাড়াতাড়ি আমাদের টিমটাকে গোছাই ফেলতে পারবো, ওদের টিমের ভিতরে একটা ভালো বন্ডিং নিয়ে আসতে পারবো এবং কি আমাদের ভালো একটা স্কোয়াড হতে যাচ্ছে 2026 বিশ্বকাপের জন্য।